লু লা লা লু, লু লা লা লু। চকলেটের স্বাদের জবাব নেই। চকলেট না খেয়ে মানুষ বাঁচে কি করে? আমি তো পারবোই না। বিচ্ছু রে, আমি ওই চকলেট গুলো না পেলে মরে যাবো রে। যা, মরে যা। তাহলে আমি ওই চকলেট গুলো একাই চাটাবো। কিভাবে? বাটুলদা তো একাই শহরের সব চকলেট খাবার দায়িত্ব নিয়েছে, দেখছিস না? বাটুলদার এই দায়িত্ব আমরাও কিছুটা ভাগ করে নেব রে। কিন্তু কিভাবে রে বিচ্ছু? বাটুলদা চকলেট খাবার দায়িত্বের বদলে আমাদের ওই রান্নাঘরের কাপলেট ধোবার দায়িত্ব দিয়ে দেবে। আর ওটাকেই তো আমার গুবলেট করতে হবে রে। চলে আয়, চলে আয় আমার সাথে। এটা পুরো পেস্তা বাদামের তৈরি, লাজবাব। বল বল এবার কি করে মাটুলের ওই চকলেট খাওয়া গুবলেট করবি? শুধু চকলেট ভোজনী গুবলেট করব না, আমরাও চকলেট খাবো। কিভাবে? পকেট তো একেবারে গড়ের মাঠ। সম্বাচু, এই বিচ্ছু শর্মা কখনো নিজের গ্যাটের পয়সা খরচা করে নিজের পেট ভরায় না। চল আমার সঙ্গে। কোথায় যাব? শহরের মার্কেটে চকলেট কিনবো। মানে? বাচ্চু, কথা কম কাজ বেশি, ফলো মি। কাকু কাকু, আমাদের না বাটুলদা পাঠালো। আবার চকলেট? হ্যাঁ, একটু আগে তো আমার দোকান থেকে সব চকলেট নিয়ে গেল। আবার কাল কারখানা থেকে নতুন চকলেট আসবে। এখন আমার দোকানে কিচ্ছু চকলেট নেই। এ কি বলছো কাকু? দেখছো না সব ফাঁকা? বাটুল চকলেট কেন, একটা পিঁপড়েও ছেড়ে যায়নি, সব নিয়ে গেছে। ঠিক আছে, কালকেই তবে আসবো। শহরের সব চকলেট আটুল নিয়ে গেছে, কোথাও কিচ্ছু নেই। কালকে আবার বুঝেছি। চল বাচ্চু। দেখলি বিচ্ছু, বাটুলদা যেভাবে চকলেট খাওয়া শুরু করেছে, কাল কেন এই জীবনে আমাদের আর চকলেট খাওয়া বোধহয় বন্ধ হয়ে গেল। আর যদি বাটলেটার মুখটাই আমরা বন্ধ করে দিই? এ তুই কি বলছিস বিচ্ছু? কিভাবে? হাতুড়ি দিয়ে। হাতুড়ি দিয়ে? হাতুড়ি দিয়ে বাটলুদার মুখে মারবো একবারই, সব কটা দাঁত পড়ে যাবে আর চকলেট কামড়ানোর সাহসই পাবে না। আইডিয়াটা তো ভালোই, কিন্তু বাটুলদার মুখে হাতুড়ির বাড়ি মারবি কি করে? আজ রাতেই দেখতে পাবি। এটাই আজকের দিনের শেষ চকলেট। কাল সকালে উঠেই আবার কিনে আনতে হবে। না, এবার ঘুমোই। চকলেট খেলে মনে হয় ঘুমটাও ভালোই হয়। চলে আয় বাচ্চু। বাটুলদা চকলেটের ঘোরে বিভোর হয়ে ঘুমাচ্ছে রে। টিপে টিপে মার বিচ্ছু, এবার এক ঘায়ে সবকটা দাঁত গুড়িয়ে দে। দাঁত ফোকলা বাটুল। কেমন লাগবে রে? তারা সেই ব্যবস্থায়। চকলেট হয়ে গেল।
তো বুদ্ধি বার কর। করতে হবে করতে হবে, ওই বাটলে থেকে ছাড়বো না, একটা কিছু করবো। বাটলে না, কাল সকালে তুমি চকলেট কিনতে এসে যখন দেখবে মনের দুঃখে চকলেট না কিনে বাড়ি ফিরে যাবে। তারপর আমরা এসে তোমার নাম করে চকলেট নিয়ে যাব। বাবা, এত তাড়াতাড়ি আজকে দোকানে সব চকলেট বিক্রি হয়ে গেল? সব দোকানে তো একই অবস্থা। ধুর, এরা দোকানে বেশি করে চকলেট যে কেন রাখে না। না, দেখি অন্য কোনো উপায় বার করতে পারি কিনা। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। পেয়েছি পেয়েছি, ওই পিচ গলানোর বয়লারটাই এবার আমায় সাহায্য করবে। এবার আমি নিজেই চকলেট বানিয়ে নেব। আমার এখন দরকার কয়েক পিপে ঝোলা গুড়, কয়েক বস্তা চিনি আর মাখন। এগুলি জোগাড় করে আনি। বাহ, এবার গুড়, চিনি, মাখন সব এখন এর ভেতর ঢালতে থাকি। সব ঢেলে দিয়েছি, এবার আগুনটা জ্বালিয়ে দিই। যাক, নিশ্চিন্ত। এবার ওর মধ্যে সব ফুটে যতক্ষণে চকলেট তৈরি না হচ্ছে ততক্ষণে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কি ব্যাপার বলতো? এই বিচ্ছু, বাঁটুলদাকে তো কোথাও দেখলাম না। দেখ, চকলেট না পেয়ে মনের দুঃখে বনে গিয়ে বসে আছে। একই রে হারু, পিচের রংটা এমন কেন রে? আমিও তো তাই দেখছি রে নাড়ু, গন্ধটাও কেমন চকলেটের মতোই লাগছে। মালিক মনে হয় বেশ দামি পিচ এনেছে। চল, এসব আমাদের বুঝে কাজ নেই, আমাদের কাজ আমরা করি। হ্যাঁ, চল চল। এতক্ষণে নিশ্চয়ই চকলেট তৈরি হয়ে গেছে। যাই, এবার মনের সুখে নিজের বানানো চকলেট পেট পুড়ে খাই। এ কি, এর ভেতর যে কিছুই নেই, একদম ফাঁকা। আরে, এর মধ্যেই নতুন রাস্তা তৈরি হয়ে গেল। এ বাবা, তার মানে আমার চকলেট বানানোর মাল মশলা দিয়ে এই বুদ্ধগুলো রাস্তাটা বানিয়েছে, আর ওগুলো জমে গিয়ে রাস্তাটাই আস্ত একটা চকলেটের হয়ে গেছে। দারুণ মজা তো। এবার আমি ওই চকলেট রাস্তাটাই তুলে খাবো। ওই দেখ বিচ্ছু, বাটুলদা রাস্তা আরে রাস্তাটা যে পুরো চকলেটের তৈরি। আমাদের পোড়া কপাল। আমার নিজের বানানো চকলেট যে সত্যি খেতে খুব সুস্বাদু হয়েছে। কি ছোট্ট বন্ধুরা, তোমরাও খাবে নাকি? চলে এসো তবে।